গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ হয়েছে। এতে বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। আসলেই অন্তত ৭টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে উপদেষ্টারা জানান, তৈরি পোশাক খাত ধ্বংসে চক্রান্ত চলছে। শ্রমিকদের মধ্যে যারা অসন্তোষ তৈরি করছে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এদিকে দাগী আসামিরা কেন ছাড়া পাচ্ছেন তার কোনো উত্তর নেই স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফের কাছে। বলেন, খোঁজ নিয়ে জানাবেন। বকেয়া বেতন, চাকরি স্থায়ীকরণ, ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থান ও ঢাকার আশুলিয়া এলাকায় সড়ক অবরোধ করে বুধবারও বিক্ষোভ করেন শ্রমিকরা। এর ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা ময়মনসিংহ সড়কের বিভিন্ন স্থানে যান চলাচল ব্যাহত হয়। এ পরিস্থিতিতে কেবল আশুলিয়াতেই ছুটি ঘোষণা করা হয় ৭টি কারখানায়। তৈরি পোশাক খাতকে ধ্বংসের জন্য চক্রান্ত চলছে বলে দাবি করে শ্রম উপদেষ্টা বলেন, এর সঙ্গে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না। বেকার যুব সংঘ নামে কয়েকটা যারা কখনোই আগে আসলে শ্রম এরিয়ার মধ্যে কোনো আন্দোলন করেনি, হেলমেট পরা, হাফ প্যান্ট পরা, যারা সাধারণত টোকাই আর কি, যাদেরকে টাকা দিয়ে বিভিন্ন প্রোগ্রামের জন্য করা হয়, ভাড়া করা হয়, তাদেরকে সেখানে দেখা গেছে। যারা গার্মেন্টস মালিক, যারা প্রতিষ্ঠান খুলতে চায়, যারা আমাদের সহায়তা চায়, আমরা সকলকে কিন্তু সেই ধরনের সহায়তা দিচ্ছি। পাশাপাশি আমরা যারা অন্যায় কর্মে আছে বা যারা এরকম বিভিন্ন রকম ভাবে একটা অস্থিরতা তৈরি করতে চায়, তাদেরকে কিন্তু আমরা ছাড় দেওয়ার সুযোগ নাই। সুইডেন আসলাম সহ দাগী আসামিরা কেন ছাড়া পাচ্ছেন, এই প্রশ্নের মুখে পড়েন উপদেষ্টা হাসান আরিফ। তাহলে এখন দেখতে হবে যে কিসের জন্য ছাড়া পেল। এটা আইনি ব্যাপার, যেটা তারা ডিল করেছে বা পুলিশ যারা বলছে ওরা ঠিক না। আমি তো প্রত্যেকটি সুইডেন আর সুইজারল্যান্ড ডিল করি না। পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। এটা আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনার আমাকে সময় দিতে হবে। এ সময় থানাসহ পুলিশের অবকাঠামো পুনর্গঠন চলছে বলেও জানানো হয়। হিমেল মাহবুব, বিবিসি নিউজ, ঢাকা।